আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আলুর চপ, বেগুনি, ডিমের চপ মাখবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকুন। এইখানে আমি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিমের চপটা বাহির থেকে কিনে এনেছিলাম। সেগুলো এখন হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিব। প্রথমে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজুগুলো। তারপর ডিমের চপটাকে আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। বেগুনিটাও আমি সেম ভাবে টুকরো করে নিচ্ছি। আলুর চপটাকেও আমি সুন্দরভাবে টুকরো করে নিয়েছি। এই তো সবকিছুকে আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, কুচি করে রাখা শসাগুলো দিয়ে দিব, কুচিয়ে রাখা কাঁচামরিচ গুলো দিয়ে দিব, লেবু সহ লেবুর খোসা আমি কেটে নিয়েছি এইখানে দিয়ে দিলাম, কুচি করে রাখা ধনিয়া পাতা গুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, ঝালমুড়ির মেন উপকরণটাই এখন দিয়ে দিব, ঝালমুড়ির মশলা। ঝালমুড়ির মশলা বানানোর রেসিপি আমার আইডিতে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন আমি কিভাবে বানিয়েছি। আলুর চপ, বেগুনি মাখায় আমি এই ঝালমুড়ির মশলাটা দিয়েছি, আমারটা অনেক বেশি ভালো লাগে তাই। তারপর সব উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই তো আমি সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, এখন পরিবেশন করে নিব। এই তো সার্ভ করে নিলাম আলুর চপ, বেগুনি, পেঁয়াজু মাখা। আপনারা চাইলে শীতের সন্ধ্যায় এভাবে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু মাখা করে খেতে পারবেন। এই আলুর চপ, বেগুনি, পেঁয়াজু মাখাটা কিন্তু ভাতের সাথে খেলেও অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করবেন, এটা খেতে আসলে অনেক বেশি মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।